বলতে রাজনীতির আঙিনায় থেকে ঠিক ভালো লাগে না। আর রাজনীতি থেকে নিজেকে ইচ্ছে হয় যেন সরিয়েই নিই। কি কর্মসূচি ছিল? দেখুন, আজকে সেই দিন যেদিন ভারতবর্ষ আলো করে স্বামীজির মতো এক ব্যক্তিত্বের, তো তিনি যেমন সামাজিক সংস্কার ঘটিয়েছিলেন, যেমন আমাদের হিন্দু ধর্ম সনাতন ধর্মের বিস্তার ঘটিয়েছিলেন, ধর্মের আধুনিক ব্যাখ্যা দিয়েছিলেন এবং আধুনিক ভারতকে রূপ দিয়েছিলেন, নবভারতের রূপকার বলা হয়। তো এমন একটা ব্যক্তি, তার জন্মদিন, জন্মজয়ন্তী, সেই বীর সন্ন্যাসীর জন্মজয়ন্তী উপলক্ষে আমরা মহারাজ সর্বপ্রধানন্দজিকে নিয়ে এলাম এলাকার মানুষজনকে কিছু শোনার সুযোগ করে দেওয়ার জন্য। কারণ বর্তমান দিনে অত্যন্ত বিষাক্ত পরিবেশের মধ্য দিয়ে মানুষ জীবনযাপন করছে। হ্যাঁ, বিশেষ করে সমস্ত কোনায় কোনায় রাজনৈতিক বিষ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে, পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটছে। তাই মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আসলে ধর্মের আধুনিক রূপ কি, স্বামী বিবেকানন্দের আদর্শ অবলম্বন করে মানুষের জানা উচিত, যাতে ভেদাভেদ বিভেদ হিংসা হানাহানি কমে। তার জন্য একটা ছোট্ট প্রয়াস, আর তারই ফলস্বরূপ আজকে আমাদের এই সভা। হঠাৎ করে হলো না আগে থেকে পরিকল্পনা ছিল? না, আমরা প্রস্তুতি নিলাম, অন্তত এক সপ্তাহ আগে প্রস্তুতি নিয়েছি। শুধু তাই না, আমাদের এটাও পরিকল্পনা আছে আগামী বছর থেকে আমরা এই 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে এই এলাকায়, এই নন্দীগ্রামের দক্ষিণাংশে আমরা বিবেক মেলা নামে একটা মেলারও পরিকল্পনা নিয়েছি। আগামী বছর থেকে করবো, এবছর তো নয়, আগামী বছর। কোনো রাজনৈতিক দলের না না, কোনো রাজনৈতিক ব্যানার নয়, এখানে রাজনীতির কোনো গন্ধ নেই। আজকের এই সভার আয়োজনে সমস্ত রাজনৈতিক দল কর্মীরা হয়তো আছেন, কে কি করে বিভিন্ন রাজনৈতিক দল করেন, আমি ওসব দেখিনি, আমরা ওসব ভাবছিও না। আমরা আজকে আমাদের বিবেক বাহিনীর পথ চলা শুরু হলো। বিবেক বাহিনী নামে একটা অরাজনৈতিক সংগঠন করে আমরা এলাকার মানুষের পাশে দাঁড়াতে চাই, এলাকার বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করতে চাই, মানুষের পাশে থাকতে চাই। রাজনৈতিক হানাহানির কথা বললেন, তাহলে কি আস্তে আস্তে করে রাজনীতি থেকে সরে যাওয়ার পরিকল্পনা করেছেন? রাজনীতি, দেখুন, সত্যি কথা বলতে রাজনীতির আঙিনায় থেকে ঠিক ভালো লাগে না। আর রাজনীতি থেকে নিজেকে ইচ্ছে হয় যেন সরিয়েই নিই। আমার নাম জয়দেব দাস। বিবেক বাহিনীর কোন পদে রয়েছে? এখনো আমরা পদ ক্রিয়েট করিনি, আমরা সবে পরিকল্পনা নিয়েছি এবং আমরা এই প্রথম আজকেই স্বামী সর্বপ্রধানন্দজির হাত ধরে আজকের দিনটা পালনের মধ্য দিয়ে আমাদের পথ চলা শুরু হলো। আমরা 15 তারিখের পরে সাংগঠনিক পরিকল্পনা নিয়ে বসবো, তখন আমরা সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে আমরা সবাই এই বিবেক বাহিনীর কর্মী।